দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত জোলাইবাড়ি বিধানসভার সাহাপাথর এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাম আমল থেকে শুরু করে পরবর্তী শাসনকালেও এলাকার সার্বিক উন্নয়ন কার্যত অধরায় থেকে গেছে বলে মত সাধারণ মানুষের। 2023 সালের রাজ্যের বিজেপি জোট সরকারের প্রত্যাবর্তনের পর জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হওয়ার এলাকার মানুষদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। অনেকেই ভেবেছিল মন্ত্রীর নিজস্ব বিধানসভা হওয়ায় এবার অন্তত শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কিন্তু বাস্তব চিত্র যেন সেই আশাকে আজ নিরাশায় পরিণত করেছে। সাহাপাথর এলাকার বর্তমান পরিস্থিতি এমন যে কোথাও কোথাও দেখে মনে হয় যেন এখানে মানুষের বসবাসই নেই। রেললাইন সংলগ্ন এই অঞ্চলটি বিগত কয়েক বছর আগে দক্ষিণ ত্রিপুরা জেলার ভয়াবহ বন্যার সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষত আজও পূরণ হয়নি বলে অভিযোগ। কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এলাকার শিশুদের স্কুলে আসা যাওয়া এক বড় সমস্যায় পরিণত হয়েছে। সাহাপাথর এলাকায় অবস্থিত রাজকুমার রজোয়া পাড়া স্কুলে পড়ুয়াদের যেতে হয় কাদামাটি ও জল জমা রাস্তা পেরিয়ে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় অভিভাবকরা বাধ্য হয়ে শিশুদের স্কুলে পাঠানো বন্ধ রাখেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। পানীয় জল, ড্রেন ও যোগাযোগ ব্যবস্থার অবস্থাও শোচনীয়। এখন প্রশ্ন উঠেছে, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি সাহাপাথর এলাকার এই দীর্ঘদিনের সমস্যার দিকে নজর দেবেন? মন্ত্রী হওয়ার পর কি এই অবহেলিত অঞ্চলের জন্য বিশেষ কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে, নাকি জোলাইবাড়ির এই অংশটি উন্নয়নের মানচিত্রেই থেকে যাবে উপেক্ষিত? এলাকাবাসীর একটাই দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে এসে বাস্তব উন্নয়ন। এখন দেখার বিষয়, মন্ত্রী হিসেবে শুক্লাচরণ নোয়াতিয়া আদৌ কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন সাহাপাথর মানুষের জীবনমান বদলাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই রাস্তাটা অনেক দিনের জন্য মানে গাঁথা হয়ে রয়েছে। রাস্তা স্কুলে অনেক স্টুডেন্ট যায়, বর্ষাকালে আপনার রাস্তা দিয়ে স্টুডেন্ট যাইতে কষ্ট হয়। এটা একটা পাড়ার মেইন রাস্তা হিসেব করলে আমরা এই পাড়ার মানে অনেক রেখা দিয়ে টুকটাক কাজ করাই দেয়, কিন্তু বাস্তবতে রাস্তাটা ভালোভাবে হয়েছে না। যার ফলে বর্ষাকালে আমরা এদিক দিয়ে একটা বাইক নিয়ে বা একটা রুগী যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা রুগী নিয়ে যেতেও অনেক সমস্যা। আমাদের এই পাড়ার একটা মেইন রাস্তা যদি ভালো থাকে তাহলে পাড়াটাও লোকগুলো যাতায়াত করতে ভালো হয় আর কি।